আজকের ড্রামাটা ভীষণ ইউনিক হতে যাচ্ছে, কারণ আমাদের ফিমেল লিড ৯টা থেকে ৫টা পর্যন্ত চাকরি করতে করতে একেবারে বোর হয়ে গিয়েছিল। একদিন কাজ করতে করতে তার হার্ট অ্যাটাক হয়। ঠিক তখনই সে একটি নোবেলের ভেতরে বিবরণ হয়। সেখানে তার জীবনে ভরপুর বিলাসিতা আর আরামে, কিন্তু সেখান থেকে নিজের আসল দুনিয়ায় ফিরে যেতে হলে তাকে আমাদের মেন লিডের মনে নিজের জন্য ভালোবাসা জাগাতে হবে। অথচ ফিমেল লিড তার সাথে খুবই রুট আচরণ করে, কারণ সে আর কখনো নিজের বাস্তব জগতে ফিরে গিয়ে ৯টা থেকে ৫টা পর্যন্ত চাকরির ফাঁদে পড়তে চায় না। তবুও মেন লিডের মনে তার প্রতি ভালোবাসা বাড়াতেই থাকে। তাই এই ড্রামাটি শেষ পর্যন্ত দেখতেই হবে। ফিমেল লিডের নিজে দুনিয়া না ফেরার জন্য মেন লিডের সাথে কতটা রুড আর অহংকারে ব্যবহার করে। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। ড্রামার শুরুতে এসে দেখা যায় আমাদের ড্রামার নায়িকা সুজি, যে নিজের কোম্পানিতে গভীর রাত পর্যন্ত ওভারটাইম করছে। তার বস চেঁচিয়ে বলে, আজ রাতের মধ্যে যদি প্রজেক্টের প্রেজেন্টেশন শেষ না হয় তাহলে কাল অফিসে আসার দরকার নেই। প্রতিদিনের এই দৌড়ঝাঁপ আর চাপের কারণে সুজি এতটা স্ট্রেস ছিল যে তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়। সে ভাবতে থাকে, মনে হয় আমি এবার শেষ। আর সেখানে সুজির মৃত্যু হয়। কিন্তু সে সরাসরি ঢুকে পড়ে এক নোবেলের জগতে। সেখানে সে দেখে একটি মেয়ে মারা গেছে, আর তার মা বাবা, সৎ মা এবং সৎ বোন দাঁড়িয়ে আছে। তারা বলছে মেয়েটা কত দুর্বল, শুধু একটা চর খেয়ে নাকি অজ্ঞান হয়ে গেছে, এখন মরার নাটক করছে। তারা তাকে লাথি মারতে থাকে, কিন্তু মেয়েটা একদম নড়ে না। সৎ বোন ভ্যান যখন তাকে আরেকটা চর মারতে চায়, ঠিক তখনই সুজি সেই শরীরে এন্টার করে। সে সঙ্গে সঙ্গে ভ্যানকে থামিয়ে দেয় আর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সুজি ভাবতে থাকে, এটা কি হলো, আমি কোথায় এসে পড়লাম। তারপর ধীরে ধীরে ওই শরীরে আগের মেয়েটার সব স্মৃতি তার মাথায় ঢুকে যায়। সে জানতে পারে পরিবার তাকে জোর করে এক কোমায় থাকা ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। মেয়েটা রাজি না হয় ভান করে গিয়ে তার মাথায় বোতল মারে এবং সেখানে মেয়েটার মৃত্যু হয়। সব বুঝে সুজির মাথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে এখন এক নোবেলের দুনিয়া আছে, আর এই পৃথিবীটা একবারে নিষ্ঠুর, যারা নিজেদের মেয়েদেরকে কুমায় থাকা ছেলের সাথে বিয়ে দিতে চায়। সুজি সিদ্ধান্ত নেয়, যেহেতু এই শরীরে এসে পড়েছে, এবার দাপটের সাথে জীবন কাটাবে। আর যারা তাকে এতদিন কষ্ট দিয়েছে, এবার তাদের শিক্ষা দেওয়ার পালা। সে প্রথমে ভ্যানের চোখে জোরে একটি ঘুষো মারে। সৎমা চিৎকার করে বলে ওঠে, তো সাহস কিভাবে হলো আমার মেয়ের উপর হাত দেওয়ার। সুজি থামে না, সৎ মায়ের মুখে জোরে একটা ঘুষি বসিয়ে দেয়। দুজনে ভয়ে কাঁপতে থাকে। ভ্যান বলে, মা, মনে হচ্ছে ওজনে একেবারে নতুন একটি মানুষ হয়ে গেছে। আতঙ্কে তারা বলে, আমাদের থেকে দূরে থাকো। এরপর সুজি বলে, এবার বাবার পালা। সে বাবার পিছনে তেড়ে যায় আর চিৎকার করে বলে, তোমার সাহস কিভাবে হলো এই দুনিয়ায় এনে আবার আমাকে ইগনোর করলে। এই কথা বলে সে বাবা দুই চোখ পরপর ঘুষি মারে। বাবা কাঁদতে কাঁদতে মিনতি করে, আমি তো তোর বাবা, আমাকে মারিস না। যদি কুমায় থাকা ছেলেটার সাথে বিয়ে না করতে চাস তাহলে করিস না। তখন সুজি হেসে বলে, কে বলেছে আমি বিয়ে করব না, আমি অবশ্যই বিয়ে করব। এই কথা শুনে তার বাবা খুশি হয়ে যায়। সে জিজ্ঞেস করে, সত্যি রাজি হয়েছো? সুজি বলে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, আমাকে ৫ মিলিয়ন দিতে হবে। এই কথা শুনে সবাই শকড হয়ে যায়। সুজি স্পষ্ট করে বলে, ৫ মিলিয়ন না পেলে বিয়ের কথা বলে যাও। সৎমা রেখে গিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি, এত টাকা আমরা কোথা থেকে আনবো। সুজি হুমকি দেয়, তাহলে তোমাদের আদর মেয়ে ভ্যানকে কুমায় থাকা ছেলেদের সাথে বিয়ে দিয়ে দাও, যাকে নিয়ে শোনা যায় সে নাকি ভীষণ ভয়ঙ্কর। আর যদি আমার কথা না মানো তাহলে বিয়ের পর ওদের সব বলে দেব যে তোমরা নিজের মেয়ের জায়গায় আমাকে পাঠিয়েছো। তখন ফ্ল্যাট ম্যারেজ কেস হবে আর ওরা তোমাকে ছাড়বে না। সে বলে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, আমার ধৈর্য কম। ১ থেকে ৫ গোনা শুরু করে সে। শেষ পর্যন্ত সবাই রাজি হয়ে যায়। শুধু ৫ মিলিয়নের কার্ড পেয়ে যায় এবং যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে মিস্টার ওয়াং এর বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার শ্বশুরবাড়ির লোকের আগে থেকে বাইরে অপেক্ষা করছিল। তারা জিজ্ঞেস করে, তুমি কি ভ্যান? সুজি মনে মনে ভাবে, আমি তো বোনের জায়গায় অভিনয় করতে এসেছি, তাই ভ্যান নামে বলতে হবে। সে বলে, হ্যাঁ। মিস্টার ওয়াংয়ের মা সুজিকে এতটাই পছন্দ করে ফেলে যে বলে, আমি মিস্টার ওয়াং এর মা, আজ থেকে তুমি আমার এক পরিবার, চলো আমার ছেলের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। বাড়ির ভেতরে গিয়ে সবাই মিলে সুজিকে স্বাগত জানায়। শাশুড়ি বলে, যা দরকার হবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। সুজি মনে মনে ভাবে, ওয়াও, এখানে তো একেবারে রাজকীয় ব্যবস্থা, এখন শুধু আমি আনন্দই করব। তারপর শাশুড়ি তাকে ছেলে ঘরে নিয়ে গিয়ে বলে, এই ছেলে আমার মিস্টার ওয়াও, তোমার হবু স্বামী। মিস্টার ওয়াওকে দেখে সুজি ভাবে, আহারে, এই ছেলেটা কত স্মার্ট এবং সুন্দর, কিন্তু তাকে নিয়ে কত গুজব ছড়ানো হয়েছে। সে মোটেও খারাপ মানুষ মনে হচ্ছে না। তারপর মা বলে, আমার ছেলের সাথে বিয়ে করে তোমার খুব অন্যায় হয়েছে, তাই তোমার জন্য এসব উপহার রেখেছি, এই সোনা এখন থেকে তোমার। এটা দেখে সুজি খুব খুশি হয়ে যায় এবং বলে, না মা, আমার এসব কিছু খারাপ হয়নি, বরং আমি খুব খুশি। আমি আপনার ছেলেকে একদমই ঘৃণা করি না। আমি মন্দিরে গিয়ে পণ্ডিতকে দিয়ে তোমার কুণ্ডলী মিলিয়েছি, তাই বিয়ের পর আমার ছেলে ঠিক হয়ে যাবে। আর যদি ১ বছরের মধ্যেও তার জ্ঞান না ফেরে তাহলে তুমি চাইলে ডিভোর্স নিতে পারো। এই কথা শুনে সুজির সঙ্গে সঙ্গে বলে ওঠে, ডিভোর্স তা কখনোই নেব না।
সে দ্রুত মিস্টার ওয়াংয়ের পাশে গিয়ে শুয়ে পড়ে আর বলে, মা আপনি জানেন না, আমি মিস্টার ওয়াংকে আগে থেকে পছন্দ করতাম। বিয়ের পরও তো আমি আরো বেশি খুশি। আমি তাকে কখনোই ছাড়বো না। আর ডিভোর্সের কথা তো প্রশ্নই আসে না। এতে মা আরো বেশি খুশি হয়ে বলে, তুমি কতটা মিষ্টি, তোমার মতো এত ভালো মেয়ে যে দুনিয়াতে আছে আমি তো ভাবতেই পারিনি। তারপর তিনি সব কাজের লোকদের নিয়ে বাইরে চলে যান এবং বলে, ওদের দুজনকে একা থাকতে দাও, নিজের অনুভূতি ভাগ করতে দাও। ওরা চলে যেতে সুজি আনন্দ করে স্ট্রবেরি খেতে থাকে। ঠিক তখন মিস্টার ওয়াং মনে মনে ভাবে, আমার মা কতটা সহজ সরল। তিনি বুঝতে পারে না যে এই মেয়েটা আসলে কেমন। এই অলস মেয়েটা আমার স্ত্রী বানিয়ে দিল। হঠাৎ সুজি বলে ওঠে, একটু ধীরে বলুন, মা এখনো পুরোপুরি যাননি। তারপর সে চমকে যায়, এখানে তো শুধু আমি আর মিস্টার ওয়াং। মিস্টার ওয়াংকে কথা বলছে। ঠিক তখন নোবেলের সিস্টেমে সুজির সাথে কথা বলে। সে জানায় তোর মিশন হলো মিস্টার ওয়াং এর মন জয় করা। যখন তুই 100% সফল হবি তখন তুই নিজের আসল দুনিয়ায় ফিরতে পারবি। সিস্টেম আরও বলে, মিশন সহজ করার জন্য তোর একটা পাসওয়ার্ড আছে। তুই মিস্টার ওয়াং এর মনের কথা শুনতে পারবি। সুজি ভাবে, তাহলে আমি ঠিকই শুনেছিলাম, কিন্তু আমি কেন এখান থেকে ফিরে যাব? এখানে টাকা আছে, রাজকীয় জীবন আছে, এসব ছেড়ে যাওয়া তো পাগলামি হবে। সে সিদ্ধান্ত নেই, এখানেই মজা করব আর ভান করব যে সিস্টেমের কথা শুনতে পাচ্ছি না। এটা তো কখনোই শেষ করব না। এদিকে মিস্টার ওয়াং মনে মনে ভাবে, মেয়েটা কত অলস, খাওয়া ছাড়া আর কিছুই জানে না। এটা আমার স্ত্রী হওয়ার একদমই যোগ্য না। একবার যদি আমার পুরনো স্মৃতি ফিরে আসে তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। এই কথা শুনে সুজির খুব রাগ হয়। সে ভাবছে এই লোকটা এত বেশি বকবক কেন করছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে, ভালোবাসা জেতানোর বদলে এক রাগে তুলবো। যদি আমাকে ঘৃণা করে তাহলে আমি এই দুনিয়া ছেড়ে ফিরতে পারবো না। কি পারফেক্ট প্ল্যান। এদিকে মিস্টার ওয়াং মনে মনে ভাবছে, এই মেয়েটা আসলে কি করতে চায়। সুজি সেটা শুনে ফেলে, অবশ্যই হাজব্যান্ড, আমি তো তোমার খেয়াল রাখতে চাই। এই বলে সে তার হাত ধরে জোর করে এক্সারসাইজ করাতে শুরু করে। কারণ হাউস স্পিকার বলেছিল এখন সে মিস্টার ওয়াং এর ওয়াইফ, তো তাকে তার যত্ন নেওয়ার দায়িত্ব। সে জোরে জোরে হাত নাড়তে থাকে। এই নাড়াচড়া মিস্টার ওয়াং এর ভালো লাগতে থাকে। তখন সিস্টেম বলে, আরো 10% বেড়েছে, মোট 60%। সুজি অবাক হয়ে বলে, এটা কি হলো? আমি তো কমতে চেয়েছিলাম, উল্টে বেড়ে গেল কিভাবে? ভুল পদ্ধতি নিয়েছি মনে হয়। তারপর নতুন এক আইডিয়া আসে, অনেকদিন ধরে এক্সারসাইজ করেননি নিশ্চয়, এবার ঠিকঠাক করায়। সে বিছানার উপর জোরে জোরে লাফাতে শুরু করে আর মিস্টার ওয়াং বিছানা থেকে নিচে পড়ে যায়। তাকে পড়তে দেখে সুজি আর একটু ভয় পেয়ে যায়, কিন্তু ভাবে ভালোই হয়েছে, এবার তো আমাকে ঘৃণা করবেই। কিন্তু সিস্টেম আবার বলে, আরো 10% বেড়ে গেছে। সুজি পুরো শখ, এটা কিভাবে সম্ভব? আসল মিস্টার ওয়াং খুশি হয়েছিল, কারণ অনেকদিন পর তার শরীর নড়াচড়া করলো আর এই মেয়েটা তো বেশ কাজে লাগছে। এরপর সুজি তাকে তুলে বিছানায় শোয়াতে যায়, কিন্তু ভুল করে নিজে তার উপর পড়ে যায়। দুর্ঘটনাবশত দুজনে কিস হয়ে যায়। মিস্টার ওয়াং রেগে মনে মনে ভাবে, এই মেয়েটা আমার ফার্স্ট কিস নিয়ে নিল, আমি ওকে একা ছাড়বো না। সুজি তার এই ভাবনাটাকে শুনে ফেলে। ঠিক তখনই সিস্টেম বলে, আরো 10% কমে গেল। সুজি খুব খুশি হয় এবং বলে, ওয়াও, পার্সেন্টেজ কমানোর জন্য পারফেক্ট উপায় পেয়ে গেছি। সে মিস্টার ওয়াং এর মুখে হাত দিতে থাকে। মিস্টার ওয়াং ভাবে, এই মেয়েটা আসলে কি করতে চায়। এরপর সুজি তার মুখে অনেকগুলো কিস করতে থাকে। তারপর সিস্টেমকে জিজ্ঞাসা করে, এবার তো পার্সেন্টেজ কমে যাওয়ার কথা তাই না? সিস্টেম বলে, না, উল্টোটা হয়েছে, পার্সেন্টেজ আবার ঠিক হয়ে গেছে, 50-এ ফিরে এসেছে। সুজি আবার শখ হয়, এটা কি হলো? সে মিস্টার ওয়াংকে বলে, কিছু বলো না। তারপর তাকে পারভার্ট বলে দেয়। মিস্টার ওয়াং মনে মনে ভাবে, নিজে আমার ফার্স্ট কিস নিল আর এখন আমাকে পারভার্ট বলছে। তখন সুজি সিদ্ধান্ত নেয়, না, আমি এই গল্পটা এত সহজে চলতে দেবো না, নইলে মেশিন শেষ হয়ে যাবে আর আমাকে আগের দুনিয়ায় ফিরে যেতে হবে। আর সেই দুনিয়ায় চাকরি জীবন আমি করতে চাই না। সে এক টবে পানি আনে, কাপড়েও পানি আসে। মনে মনে ভাবে, মেয়েরা যদি কোনো পুরুষের নগ্ন দেখে ফেলে সেটাই তো ওদের জীবনের সবচেয়ে বড় ভয়। সে মিস্টার ওয়াংকে জিজ্ঞেস করে, বলো তো কোথা থেকে শুরু করব? মিস্টার ওয়াং পুরো শখ হয়ে ভাবে, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে কি এসব করা উচিত নয়? শুধু ভাবে, চলো মাঝখান থেকে শুরু করি। সে তার প্যান্ট খুলতে থাকে। মিস্টার ওয়াং মনে মনে চিৎকার করে, প্লিজ এটা করো না। ঠিক তখনই মা এবং হাউস স্পিকার আর কাজে মেয়েরা ঢুকে পড়ে এবং সব দেখে ফেলে। শুধু ভয় পেয়ে বলে ওঠে, মা, আপনি যা দেখছেন আসলে ব্যাপারটা তেমন নয়। মা শান্তভাবে বলে, আচ্ছা, বড়টা কত সুন্দর তাই না? চলো সবাই বাইরে গিয়ে কাজ করি। তিনি কাজের মেয়েদের বলে, ওদের দুজনকে ভালো করে সময় কাটাতে দাও, আমরা বাইরে গিয়ে ঘুরে আসি। সুজি আবার বলে, সত্যি মা, আপনি যেটা ভাবছেন ব্যাপারটা তা নয়। মা বলে, আমি আগে ভাবতাম তুমি শুধু টাকার জন্য আমার পরিবারে এসেছো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার ছেলেকে সত্যি পছন্দ করো। এটা যেন খুব ভালো লাগছে। এই বলে মা সব কাজের লোকদেরকে নিয়ে বাইরে চলে যান। সুজি ভীষণ রাগ হয়, সবই এর দোষ, এর জন্য আমার ফেস নষ্ট হয়ে গেল। রাগে সে মিস্টার ওয়াংকে হাত মুছতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে এক রহস্যময় লোক লুকিয়ে ওদের ছবি তুলে নেয়। রাতে সুজি স্বপ্ন দেখে মিস্টার ওয়াং জেগে উঠেছে এবং তাকে চেস বলে ডাকছে আর তার সাথে ঘনিষ্ঠ হচ্ছে।
ঘুম থেকে উঠে সে আতকে ওঠে। আরে মিস্টার ওয়াং তো এখনো ঘুমাচ্ছে। ঠিক তখনই রুমে মিস্টার ওয়াং এর মা ঢুকে পড়ে, হাতে ছবি দেখিয়ে বলে, আমার আর মিস্টার ওয়াং এর ছবি কেউ লিক করে দিয়েছে, নিশ্চয় ফ্যাং ফ্যামিলির কাজ। ওরা সবাইকে দেখাতে চায় যে মিস্টার ওয়াং এখনো ডিজেবল স্টেজে আছে, আর আমরা তাকে জোর করে বিয়ে দিয়েছি। ফ্যাং ফ্যামিলি আমাদের শত্রু। হাউস স্পিকার জানায় এই ছবির কারণে আমাদের অনেক কোম্পানি শেয়ার পড়ে যাচ্ছে, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। মিস্টার ওয়াং মনে মনে ভাবে, এই সমস্যার সমাধান সহজ হলো সূর্য যদি প্রেস কনফারেন্সে পরিষ্কার করে বলে যে সে নিজের ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করেছে, কিন্তু সে কেন এটা করবে? শুধু এই কথাটা শুনে ফেলে, কারণ সে মনের কথা শুনতে পারে, এবং মায়ের কাছে বলে এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন, আমি নিজে সমাধান করব। মা তখন খুব খুশি হয়ে যান। পরের দিন প্রেস কনফারেন্সে সুজি সব রিপোর্টারদের সামনে বলে, আমি নিজের পুরো ইচ্ছাতে মিস্টার ওয়াংকে বিয়ে করেছি। তিনি ভেজিটেটিভ স্টেজে নয়, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, শুধু একটু সময় লাগবে, খুব শীঘ্রই তিনি সবার সামনে আসবেন। এই খবরটা সুজির পরিবারও টিভিতে দেখছিল। সুজির সৎ বোন ভীষণ রেগে যায়। সে তার মা বাবাকে বলে, মিস্টার ওয়াং তো এখন ঘুমায় নেই, সে একদম ঠিক আছে। তার মানে তার সম্পর্কে সব গুজব ছড়ানো হয়েছিল। সুজি আমার কাছ থেকে এই ধনী স্বামীটা কেড়ে নিয়েছে, আমি এটা সহ্য করব না, আমাকে মিস্টার ওয়াংকে বিয়ে করতে হবে। বাবা বলে, তুই তো আগে বিয়ে করতে চাইছিলি না, তাই আমরা সুজিকে বিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যান তখন বলে, মা বাবা আমার ভুল হয়ে গেছে, আমি এখন কিছু করতে চাই না, আমি এখন ওয়াংয়ের সাথে বিয়ে করতে চাই। সৎমা বলে, তুই ঠিক বলেছিস, কিন্তু এখন কি করা যাবে, সুজি তো বিয়ে হয়ে গেছে। ভ্যান বলে, মা আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে। সুজির আগের একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, তাকে ব্যবহার করে বিয়েটা ভেঙে দেব। এদিকে মিস্টার ওয়াং এর মা সুজিকে ধন্যবাদ জানিয়ে বলে, এবার তো তোমার জন্য আমাদের সবার জীবন বেঁচে গেল। সুজি উত্তর দেয়, মা এতে বড় কিছু নয়, এটা তো আমার দায়িত্ব। মিস্টার ওয়াং এর মা বলে, আজ আমি সব কাজের লোকদের ছুটি দিয়েছি, তাই আমি চাই তুমি মিস্টার ওয়াং এর সাথে ভালো করে সময় কাটাও, আর হ্যাঁ তাড়াতাড়ি আমাকে একটা নাতি দিও। সুজি কিছু বলতে চায় যে ব্যাপারটা তেমন নয়, কিন্তু মা খুশি হয়ে চলে যান। এদিকে মিস্টার ওয়াং মনে মনে ভাবছে, এই মেয়েটার সমস্যাটা ঠিক কিভাবে সমাধান করলো, একদম আমার ভাবনার মতোই। ঠিক তখন সুজির সাথে দেখা করতে তার এক্স বয়ফ্রেন্ড জিয়াঙ্গার সেখানে হাজির হয়। সুজি তাকে দেখে চিৎকার করে এবং বলে, তুমি কে, এখান থেকে বেরিয়ে যাও। সে বলে, হ্যাঁ বুঝতে পারছি তুমি এখন আমার উপর রাগ করে আছো, কিন্তু তা নয়, আমি তোমার সৎ বোন ভ্যানকে একদমই পছন্দ করি না, তুমি সব ভুল বুঝছো সুজি। সুজি চেঁচিয়ে ওঠে, ও তাহলে তুমি এসে ধোঁকাবাজ, আমার কাছ থেকে দূরে থাকো। তুমি শুধু টাকার লোভে আমার কাছে বিয়ে করতে চেয়েছো, তারপর আমার সৎ বোনকে ফাঁসানোর প্ল্যান করেছিলে, ভালো হবে এখান থেকে চলে যাও। সে বলে, তুমি আমাকে কতটা ভুল বুঝছো, আমি জানি এই পরিবার তোমাকে জোর করে বিয়ে করেছে, চলো আমার সাথে চলো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সুজি চিৎকার করে বলে, আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করেছি। সে হেসে বলে, এটা কিভাবে সম্ভব, তুমি কি সত্যিই ঘুমায় থাকা এক ছেলের সাথে এবং এক রোগীর সাথে বিয়ে করবে? রাগে সুজি তাকে সজোরে এক চড় মারে এবং বলে, আমার স্বামীর ব্যাপারে একদমই নোংরা কথা বলবে না। সে বলে, এইসব কথা বলা বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও। জিয়াং ভীষণ রেগে যায়। সে বলে, আজ তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না। সে সুজিকে জ্বালাতে থাকে আর বলে, আজ এসব আমি তোমার স্বামীর সামনে করে দেখাবো। ঠিক তখনই তার কাপড় পেছন থেকে কোথাও আটকে যায় আর সুজি অভিনয় করে বলে, হাজব্যান্ড তুমি জেগে উঠেছো, এখনই ওকে মারো। জিয়াং ভয় পেয়ে যায় আর বলে, মিস্টার ওয়াং আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। এই বলে সে দৌড়ে পালিয়ে যায়। সুজি খুশি ভাবে, ভালোই হয়েছে, এই টিক্সটা কাজে লেগেছে, আমি বেঁচে গেলাম। বাইরে বেরোতে ভ্যান জিয়াংকে দেখে আরো বেশি রেগে যায়। লোকটা একেবারে অকেজো। এরপর সুজির বাবার ফোন আসে, তিনি বলে, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, মাঝে মাঝে বাড়িতেও আসবে। সুজি মনে মনে ভাবে, এই মেয়েটার বাবা তো আমাকে কখনোই পছন্দ করতো না, হঠাৎ করে বাড়িতে ডাকছে কেন, নিশ্চয়ই ভালো কিছু নয়। সে স্পষ্ট করে বলে দেয়, আমি বাড়িতে আসবো না। এই কথা শুনে ব্যান ফোনটা নিয়ে সুজিকে হুমকি দেয়, তুমি যদি ফিরে না আসো তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুমি মিস্টার ওয়াংকে কিভাবে ঠকাচ্ছ, তারপর দেখবে গু ফ্যামিলিতে কিভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। কল কাটার পর সুজি ভাবে, ওরা যদি সত্যি এটা করে তাহলে তো গু ফ্যামিলি এই সব কিছু খবর ছড়িয়ে পড়বে, তখন তো খুবই বিপদ, আমাকে এটা আটকাতে হবে। সে সিস্টেমকে ডাকে, কিন্তু মিস্টার ওয়াং এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। সিস্টেম জানায় সিস্টেমে একটা বাগ এসেছে, কিছু সময়ের জন্য সিস্টেমে ওয়াং এর সাথে কানেক্ট করতে পারবে না, তার মনের কথা শুনতে পারবে না। শুধু সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত সে নিজের বাড়িতে পৌঁছে যায়। সেখানে ঢুকে বলে, বলুন আপনাদের কি চাই? ব্যান চিৎকার করে বলে, ধোঁকা তুমি আত্মবিশ্বাস দেখাচ্ছ কিভাবে? ধোঁকাটাতে শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য তোমাকে আবার এখানে আনা। সৎমা বলে, এই এগ্রিমেন্টে সাইন করো, এটা আমাদের চাওয়া। শুধু সঙ্গে সঙ্গে কাগজটা ফেলে দেয় আর বলে, ও আগে যখন বোনের বিয়ে মিস্টার ওয়াং এর সাথে হওয়ার কথা ছিল তখন আপনারা আমাকে বিয়ে দিয়েছিলেন, আর এখন আমাকে ফিরিয়ে এনে আবার আমার বোনকে সেখানে পাঠাতে চান? সুচির বাবা বলে, তুমি ভুলে যেও না, বিয়েটা এমনিতেই ভ্যানের সাথে হওয়ার কথা ছিল, তুমি এটা ফিরিয়ে দাও, চিন্তা করো না,
আমরা তোমার জন্য অন্য একটি ভালো বিয়ের ব্যবস্থা করব। সুজি ঠান্ডা গলায় বলে, আপনাদের ইচ্ছা মতো কনের বদল হয়েছে, এখন আবার আপনি ভাবছেন গু ফ্যামিলি এটা মেনে নেবে? সৎমা তখন বলে, না মানলে আমরা বলে দেব তুমি নিজে বিয়ে ছেড়ে দিচ্ছ আর তোমার বোনকে পাঠাচ্ছ। সুজি স্পষ্ট করে জানিয়ে দেয়, এটা আমি সাইন করব না। ভ্যান তখন চেঁচিয়ে বলে, এই ছবিগুলো দেখো, আমি যদি এগুলো সবাইকে দেখিয়ে দিই তাহলে তুমি এক্সপোজ হয়ে যাবে আর তুমি সত্যি বিশ্বাসঘাতকতা করেছো। তবুও সুজি রাজি হয় না। রেগে গিয়ে সৎমা গার্ডদেরকে দিয়ে সুজিকে ধরে ফেলতে বলে এবং সে বলে, ঠিক আছে তাহলে আমরা তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেব, এই ছবিগুলো সবাইকে দেখাবো আর বলবো তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের থেকে পালিয়ে গেছো। তখন আরামে ভ্যান তোমার জায়গা নিয়ে নেবে। ভ্যান লাঠি তুলে সুজিকে মারতে যায়। সুজি ভয় পেয়ে যায়। সুজি তখন ভয় পাবে, আমি কেন তাড়াতাড়ি শেষ হয়ে যাব? আমি তো ভেবেছিলাম বুড়ো বয়স পর্যন্ত এখানে জীবন উপভোগ করব। ঠিক তখন মিস্টার ওয়াং এসে হাজির হয়। সে চিৎকার করে বলে, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস তোমাদের কিভাবে হলো? মিস্টার ওয়াংকে দেখে সুজি আনন্দ লাফিয়ে ওঠে আর জিজ্ঞেস করে, তোমার কি হুঁশ ফিরে এসেছে? রেগে গিয়ে এসে চিৎকার করে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? তার গার্ড সে গার্ডকে সজোরে এক চড় মারে যে সুজিকে ধরে রেখেছিল। তারপর মিস্টার ওয়াং সুজির দিকে তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? তখন ভ্যান তাড়াতাড়ি বলে ওঠে, এইসব কিছু ভুয়া, আসলে আমি তোমার ওয়াইফ। আমি ভ্যান। মিস্টার ওয়াং জিজ্ঞেস করে, কিভাবে? ভ্যান বলে, হ্যাঁ এ আমার পরিবারের অবৈধ মেয়ে, ওর নাম সুচি। আমি ভ্যান। তোমার তো বিয়ে তো আমার সাথে হওয়ার কথা ছিল। মিস্টার ওয়াং মনে মনে ভাবে, আচ্ছা তার মানে ওর নাম সুচি। ভ্যানের চেয়ে এই মেয়েটাকে আমার অনেক বেশি ভালো লাগছে, আমি একে বেশি পছন্দ করছি। সৎমা মিস্টার ওয়াংকে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তোমার বিয়ে আসলে আমার মেয়ের সাথে হওয়া উচিত ছিল, এটা অবৈধ মেয়েটার সাথে নয়, আমরা ওকে শাস্তি দেব। মিস্টার ওয়াং বলে, তাহলে তোমাদের কথাই মানা হলো, সুচি তার বোনের জায়গায় আমাকে বিয়ে করছে। সুজি তাড়াতাড়ি ব্যাখ্যা দেয়, না ব্যাপারটা তা নয়, তুমি যখন কুমায় ছিলে তারা তোমাকে বিয়ে করতে চায়নি, তারা তখন জোর করে আমাকে তোমার সাথে বিয়ে করেছে। সৎমা তার সৎ বোন তখন চেঁচিয়ে ওঠে। তারা বলে, সে মিথ্যা বলছে, ও তার মায়ের মতো মিথ্যাবাদী। আগে ওর মা আমার মায়ের সংসার ভেঙেছিল, এখনও আমাদের সংসার ভাঙতে যাচ্ছে। এ কথা শুনে সুজি ভ্যানকে সজোরে এক চড় মারে। ভ্যান চিৎকার করে এবং বলে, তুমি আমাকে মারলে কেন? সুজি ঠান্ডা করে বলে, এই মারটা তোকে দেওয়া একদম উচিত হয়েছে। এতে সৎমা এবং বাবা ভীষণ রেগে যান। তারা সুজিকে মারতে তেড়ে আসে। ঠিক তখন মিস্টার ওয়াং ঝট করে সুজি নিজের কাছে টেনে নেয়। তারা তখন বলে, আমরা আমাদের মেয়েকে শাস্তি দিচ্ছি, এটা একটা মিথ্যাবাদী মেয়ে, শুধু টাকার জন্য তোমাকে বিয়ে করেছে। মিস্টার ওয়াং তখন বলে, ঠিক আছে আসল সত্যিটা আমি ভালো করে খতিয়ে দেখবো, যদি জানতে পারে তুমি আমার এবং আমার পরিবারকে ঠকিয়েছো এবং টাকার জন্য বিয়ে করেছো তখন কিন্তু তোমার রেহাই থাকবে না। এই কথা বলে সে সুজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ওরা চেঁচাতে থাকে এবং বলতে থাকে, ওকে নিয়ে যাচ্ছ কেন? ভ্যান কান্না শুরু করে। মা দেখো, ও আমার স্বামীকে কেড়ে নিল। মা শান্ত করে বলে, এত প্যানিক কেন হচ্ছ? ওর বিরুদ্ধে এখন আমাদের কাছে প্রমাণ আছে। এদিকে সুজি আর মিস্টার ওয়াং এর বাড়িতে। সে ভাবছে সব সত্যি জানার পর মিস্টার ওয়াং কি করবে। অন্যদিকে মিস্টার ওয়াং অফিসে তার অ্যাসিস্ট্যান্ট সুজির ব্যাপারে সব জানাচ্ছে। মিস্টার ওয়াং ভাবে, সুজিও তো ওর বাবার মেয়ে, তাহলে বাবা কেন সৎ মা আর তার বোনকে এত অত্যাচার করে দিল? ভাবতে ভাবতে তার মন খারাপ হয়ে যায়। নিশ্চয়ই বাড়িতে ওকে খুব কষ্ট দিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া দেয়নি। মিস্টার ওয়াং অ্যাসিস্ট্যান্টকে বলে, হাউস স্পিকারকে বলো আজ সুজির জন্য আমি নিজে রান্না করব, কিচেনের সব রেডি করে দাও। এরপর সে সুজিকে ডেকে বলে, এই খাবারটা আমি তোমার জন্য স্পেশালি বানিয়েছি, তাড়াতাড়ি খাও আর বলো কেমন হয়েছে। খাবার খেয়ে সুজি কাঁপতে শুরু করে, সে খেতেই পারে না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আগে অনেক শুনেছিল মিস্টার ওয়াং কাজের মেয়েকে বলেছিল এই খাবারে টনিক মেশাতে। মিস্টার ওয়াং টনিক দিয়েছিল সুজির শরীর ভালো করার জন্য, কিন্তু সুজির সন্দেহ হয় এতে নিশ্চিত বিষ আছে, ও নিশ্চয়ই যে আমি মরে যাই। সুজিকে কাঁপতে দেখে মিস্টার ওয়াং ভাবে, বেচারি বাড়ির লোকেরা কত না খেয়ে রেখেছে, ও কত ভয় পাচ্ছে খাবার দেখে। সে বলে, চলো খেয়ে নাও, এটা খুবই ভালো। বাধ্য হয়ে সুজি একটু খায়, কষ্ট করে এক ঢোক গিলে ফেলে, তারপরে বাথরুমে যাওয়ার অজুহাত করে দৌড় দেয়। ভেতরে গেছে বমি করতে থাকে আর মনে মনে ভাবে, সব বিষ বের করে দিলে আমার কিছু হবে না। ঠিক তখন মিস্টার ওয়াং মা তাকে দেখে ফেলে। তিনি মনে মনে ভাবেন, মনে হচ্ছে আমার নাতি আসতে চলেছে। এইভাবে তিনি ভীষণ খুশি হয়ে যান। মিস্টার ওয়াং মনে হতে থাকে আগের পরিবারের লোকেরা সুজির সাথে কত খারাপ ব্যবহার করেছে। এরপর দেখা যায় মিস্টার ওয়াং এর মা তাকে বোঝাচ্ছেন, এখন তোমাদের বিয়ে হয়ে গেছে, শুধু কোম্পানি নয় নিজের স্ত্রীকে একটু নজর দাও। এই সব কথা সুজি লুকিয়ে শুনে ফেলে। এরা কি কথা বলছে? মিস্টার ওয়াং ভাবে, সুজির শৈশব মোটেও ভালো কাটেনি, ওর পরিবার ওর মতো ঠিক মতো যত্নই নেয়নি। মিস্টার ওয়াং এর মা তখন বলছিলেন, শুধু খাবার দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কথা শুনে সুজি মনে মনে ভাবে, খাবারে বিষ মেশানো ছাড়া তারা আর কি কি করবে আমার সাথে। ঠিক তখন মা সুজিকে দেখে ফেলে, তাকে ডেকে নিজের পাশে বসিয়ে দেয়। তারপর সে বলে, আমরা তো এখন তোমার বিয়ের সব উপহার দেইনি, আমরা তোমাকে আরো কিছু দিতে চাই।
সুজির সঙ্গে সঙ্গে না করে দেয়। না না, আমার আর কিছু দরকার নেই। এতে মিস্টার ওয়াং আর সুজিকে আরো বেশি অসহায় মনে হতে থাকে। সেভাবে হয়তো মেয়েটা আগে কোনো টাকাই পেত না এবং ভালো জামা কাপড় কিনা খরচও পায়নি। সুজি ওদের ব্যবহার দেখে মনে মনে ভাবে এই দুজন নিশ্চয়ই ভালো শাশুড়ি এবং ভালো স্বামী হন নাটক করছে। তারপর মা বলে, তুমি যদি শপিং করতে না যাও তাহলে ভালো কাপড় কোথা থেকে পাবে? কখনো পার্টিতে যাওয়ার জন্য দরকার হলে কি পরবে? চলো এক কাজ করি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি এখানেই সেরা ডিজাইনের ড্রেস এনে দিচ্ছি। কিছুক্ষণ পরে এক দোকানের স্টাফ অনেক ড্রেস নিয়ে আসে। মা বলতে থাকে, এগুলো সব নাম করা ডিজাইনার ড্রেস, এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নাও। আর হ্যাঁ, আমি চাই তুমি মিস্টার ওয়াং এর সাথে পার্টিতে যাও। মিস্টার ওয়াং সুস্থ হয়ে ওঠার খুশিতে আমি একটি বড় পার্টি রেখেছি, সেখানে তোমরা দুজন তোমাদের বিয়ের ঘোষণা করবে। আমি চাই সবাই সব জানুক আমার বৌমা কতটা সুন্দর। সুচি জোর করে হাসে আর মনে মনে ভাবে, এরা আমার সাথে ভালো ইমেজ বানানোর চেষ্টা করছে, যাতে দুনিয়ার সামনে ওদের আমি তেমনই দেখাই। তাহলে সুযোগ পেলে চুপে চুপে আমাকে মেরে ফেলবে আর বলবে আমরা তো খুব ভালো মানুষ, তাই আমাদেরকে সন্দেহ করবে না। অন্যদিকে ভ্যান নিজের মা বাবাকে বলছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি নিজে মিস্টার ওয়াং এর বাড়ি যাব আর সেখানে গিয়ে সুজিকে শিক্ষা দেব। এদিকে সুজি খুব চিন্তায় পড়ে যায়। সেভাবে রোজ রোজ আমি না খেয়ে থেকে কিভাবে বাঁচবো? এরা তো আমাকে শেষ করার ষড়যন্ত্র করছে। সে সেখান থেকে পালানোর প্ল্যান করে। ঘর থেকে বেরোতে দেখে লিভিং রুমে সব জায়গা পরিষ্কার করছে। যেভাবে এদিক দিয়ে বের হতে পারবো না। তারপর সে বারান্দায় যায় আর ভাবে, এখান থেকে লাফ দিলে নিশ্চয়ই আমি আঘাত পাবো, হাড়গোড় ভেঙে যেতে পারে, এটা ভীষণ বিপজ্জনক। ঠিক তখন মিস্টার ওয়াং বাগানে বসে বই পড়ছিল। সে সুচিকে দেখে মনে মনে খুশি হয়ে যায়, মনে হচ্ছে ও আমাকে দেখতে এসেছে। এদিকে ভ্যানও হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে এবং সুজির উপর চেঁচিয়ে ওঠে এবং বলে, এই জায়গাটা আমার হওয়া উচিত ছিল, এখানকার সবকিছু আমার হওয়া উচিত ছিল, তোমার নয়। এখান থেকে বেরিয়েছো আর আমাকে আমার জায়গায় ফিরিয়ে দাও। এই কথা শুনে সুজির মাথায় একটা আইডিয়া আসে। সে ভ্যানকে বলে, ঠিক আছে বোন, আমি তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিতে রাজি আছি, তুমি মিস্টার ওয়াংকে আমার কাছ থেকে নিয়ে নাও। ভ্যান খুশি হয়ে যায় এবং বলে, সত্যি বলছো? সুজি বলে, হ্যাঁ সত্যি বলছি। সে ভ্যানকে বাইরে নিয়ে গিয়ে দেখে বলে, ওই দেখো মিস্টার ওয়াং ওখানে বসে আছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে ভালো সময় কাটাও। ভ্যান ভীষণ খুশি হয়ে যায়। যেই না সে মিস্টার ওয়াং এর দিকে এগোয়, মিস্টার ওয়াং ভাবে সুজি আসছে, তাই সে খুশি হয়। কিন্তু ভ্যানকে দেখে সে একদম শকড হয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে? ভ্যান তাকে ছুঁয়ে উপলব্ধ করার চেষ্টা করে আর বলে, এখন তোমার পাশে আমিই থাকবো। তখন সুজি বলে, ও তোমাকে আমার কাছ থেকে নিতে চায়, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, আমি তোমাদের দুজনের মধ্যে আর আসবো না। এই কথা শুনে মিস্টার ওয়াং চমকে যায়। সে দেখে সুজি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার খুব খারাপ লাগে, কিভাবে ও নিজের স্বামীকে অন্য মেয়ের হাতে তুলে দিতে পারে। মিস্টার ওয়াং ইচ্ছে করে সুজিকে দেখানোর জন্য ভ্যানকে টাচ করে এবং বলে, তুমি একদম ঠিক বলেছো, আমি আর ওর কাছে যাব না। শুধু মনে মনে ভাবে, এটা কি হয়ে গেল? আমি তো ওর জন্য কিছুই ফিল করি না, তবু ওকে ভ্যানের সঙ্গে দেখে আমার এত হিংসা কেন হচ্ছে? এরপর শুধু ভেতরে ঢুকে গেলে তাকে দেখে মিস্টার ওয়াং ভেতরে চলে যায় এবং দুজনে একসঙ্গে বসে। মিস্টার ওয়াং মনে মনে ভাবে, ওকে আমাকে একদমই পছন্দ করে না, নাহলে কেন আমাকে একটি অন্য মেয়ের দিকে ঠেলে দিচ্ছে? এই সময় ভ্যান নাটক শুরু করে। সে বলে, আমার চা খেতে ইচ্ছে করছে, চা এনে দাও। সে ম্যাটকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ভ্যান ম্যাটকে থামিয়ে বলে, সুজি তুমিই নিয়ে আসো। সুজি শকড হয়ে যায়। মিস্টার ওয়াং বলে, হ্যাঁ তুমিই নিয়ে আসো। সুজি চা নিয়ে আসে, কিন্তু ভ্যান তাকে খুদ ধরতে থাকে আর তাকে আবার আনতে বলে। এরপর সে বারবার সুজিকে ছোটখাটো কাজ করাতে থাকে। মিস্টার ওয়াং রাগ হতে থাকে, আমি কেন ভ্যানকে এখানে ডাকলাম? হঠাৎ ভেতর থেকে পাশ ভাঙার শব্দ আসে। মিস্টার ওয়াং দৌড়ে দেখে সুজির হাত কেটে গেছে। সে সঙ্গে সঙ্গে ওষুধ লাগাতে থাকে আর সুজির যত্ন নিতে শুরু করে। ব্যাং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় ওয়াং এর মা এসে সুজির হাতে আঘাত দেখে চিন্তিত হয়ে পড়ে। সুজি বলে, না মা, এমন কিছুই হয়নি, শুধু একটু আঁচড় লেগেছে। মা মিস্টার ওয়াংকে বলে, সুজি ভালো করে খেয়াল রাখো, ও আমাদের জন্য খুবই স্পেশাল, তোমাদের সম্পর্ক এত ভালো চলছে তা দেখে আমি খুবই খুশি। এই কথা বলে তিনি খুশি হয়ে সেখান থেকে চলে যান। সুজির মাথায় একটি দারুণ আইডিয়া আসে, এখান থেকে পালানোর সুযোগ পাচ্ছি না, ঠিক আছে পার্টিতে সহজে বেরিয়ে যাব, সেখানেই ভিড় থাকবে, কেউ সন্দেহ করবে না। অন্যদিকে ভ্যান তার মা বাবাকে বলছে, মিস্টার ওয়াং তো আমার থেকে খুব বেশি ইন্টারেস্টিং ছিল, কিন্তু ও সুজির জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে, উল্টো সে এখন আমার উপর আরো রেগে গেছে। এই সময় তাদের ফোন আসে, মিস্টার ওয়াং এর পরিবারের পার্টি রেখেছে, তাই সেখানে মিস্টার ওয়াং আবার তার স্ত্রীর ব্যাপারে ঘোষণা করবে। তিনজনে পার্টিতে পৌঁছে যায়। তাদের ধারণা ছিল মিস্টার ওয়াং ভ্যানকে তার স্ত্রী বলে সবার সঙ্গে পরিচয় করে দিবে। সেখানে মিস্টার ওয়াং এর স্ত্রীর নামে অনেকগুলো উপহার সাজানো থাকে। সেগুলো দেখে ভ্যান অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে ভাবতে থাকে সবই তো আমার জন্য। তার মা বাবা অনেক বেশি খুশি হয়। লোকজন তাদের জিজ্ঞেস করতে থাকে, আপনি যদি ওয়াং এর স্ত্রী হন তাহলে এই মেয়েটাকে? ঠিক তখনই সুজি এন্ট্রি নেয়। সবাই তাকিয়ে থাকে। তার দামি নেকলেস আর ড্রেস দেখে লোকজন বলতে শুরু করে, নিশ্চয়ই মেয়েটা মিস্টার ওয়াং এর স্ত্রী। ভ্যান বড় ধাক্কা খায়। তার মা বাবা জিজ্ঞেস করে,
তুমি তো বলেছিলে মিস্টার ওয়াং ওকে আর পছন্দ করে না, সে তো তোমার দিকে ইন্টারেস্টেড, তাহলে এসব কি? ব্যান সুজির কাছে গিয়ে চেঁচাতে থাকে, তুমি পার্টিতে কি করছো? শোনো, এই সব কিছু গিফট আমার জন্য, এগুলো এখন আমার হক, এগুলোতে হাত দিও না। রাগের মাথায় সে ভুল করে টেবিল উল্টে দেয়, সব জিনিস মাটিতে ছড়িয়ে পড়ে। এরপর সে সুজিকে মারতে তেড়ে যায়, গার্ডরা এসে তাকে ধরে ফেলে। ব্যান চেঁচিয়ে ওঠে, তোমরা কি করছো? জানো না আমি মিস্টার ওয়াং এর ওয়াইফ? তার স্টেপ মা তাড়াতাড়ি সবাইকে বলতে শুরু করে যে ওয়াং এর বিয়ে নাকি তার মেয়ে ভ্যানের সাথে হয়েছিল, সুজি নাকি অবৈধভাবে এখানে এসেছে, তার নাকি মিস্টার ওয়াং এর সঙ্গে কোনো বিয়ে হয়নি। অনেক মানুষ এ কথা বিশ্বাস করতে শুরু করে। তারা বলে, হ্যাঁ আমরাও শুনেছিলাম মিস্টার ওয়াং এর স্ত্রীর নাম ভ্যান। স্টেপ মা সবার সামনে বলতে থাকে, এই মেয়েটা একদমই খারাপ, ঠিক তার মায়ের মতো। আগে তার মা এসে আমাদের সংসার ভেঙেছিল, আমার স্বামীকে ফাঁসিয়েছিল, আর এখন এই মেয়ে আমার সংসার ভাঙতে চায়। সুজি তখন বলে, ভালো হবে যদি তোমরা এই বাজে কথা বলা বন্ধ করো। কিন্তু স্টেপ মা আর স্টেপ সিস্টার আরো বেশি করে সুজিকে অপমান করতে থাকে। এদিকে মিস্টার ওয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে পার্টিতে সবাই মিলে সুজিকে হেনস্থা করছে। মিস্টার ওয়াং দৌড়ে চলে আসে। ব্যান সবাইকে বলে দেয় এই মেয়েটা মিস্টার ওয়াংকে ধোকা দিচ্ছে, এর আগে অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল। সে সবার সামনে ভিডিও দেখিয়ে দেয়। অনেকে ব্যানের কথা বিশ্বাস করে সুজিকে নিন্দা করতে শুরু করে। ব্যান বলে, এই ড্রেসটা আমার হওয়া উচিত, কারণ আমি মিস্টার ওয়াং এর স্ত্রী। এরপর সে এবং তার মা মিলে সুজির ড্রেস খুলে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে মিস্টার ওয়াং এসে পৌঁছায়। সে সুজিকে বাঁচিয়ে নিজের কোট দিয়ে ঢেকে দেয় আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে তো? কোথাও কি চোট লেগেছে? সে দেখে ওরা সুজির নেকলেস ভেঙে দিয়েছে, গলায় আঁচড় লেগেছে। রাগে চেঁচিয়ে ওঠে, আমার স্ত্রীর সাথে এটা কে করেছে? ভ্যান নাটক করে বলে, আমি তোমার স্ত্রী, এই মেয়েরা তো আমাকে রিপ্লেস করছে। মিস্টার ওয়াং গর্জে ওঠে, সুজি সবসময় আমার ওয়াইফ ছিল, তোমার সাহস কিভাবে হলো যে তুমি ওকে রিপ্লেস করছো বলতে? এই কথা শুনে ভিন ব্যানের দিকে তাকে চেঁচাতে শুরু করে। সুজি মনে মনে খুশি হয়। সে ভাবতে থাকে, এটা কি শুধু লোক দেখানোর জন্য নাটক, নাকি সত্যি সে আমাকে পছন্দ করতে শুরু করেছে? সে সিস্টেমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সিস্টেম বলে আমরা এখনো পুরোপুরি ঠিক হয়নি, একটু অপেক্ষা করো। ভ্যান মিস্টার ওয়াং এর হাত ধরে ছাড়তে থাকে, তুমি এসব কি করছো? আমি তো তোমার আসল স্ত্রী হওয়ার কথা ছিল। মিস্টার ওয়াং জোরে ধমক দিয়ে ভ্যানকে দূরে ঠেলে দেয়। স্টেপা মাঝখানে ঢুকে বলে, দেখো আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, এই অবৈধ মেয়ের সাথে নয়। তুমি যদি এটা করো তাহলে আমাদের দুই পরিবারের কন্ট্রাক্ট ভেঙে যাবে। মিস্টার ওয়াং রেগে লাল হয়ে যায়। কন্ট্রাক্ট তো তোমাদের আগে ভেঙে গেছিল, তাই না? রিপ্লেসমেন্টের বিয়ে তো তোমরাই করেছিলে, এখন হঠাৎ সমস্যা কোথা থেকে এলো? স্টেপমা আবার সুজির উপর দোষ চাপায়, সবই ওর চালাকি, আমরা কিছু করিনি, ও তোমাকে বোকা বানিয়েছে। সুজি রেখে চেঁচিয়ে বলে, মানে তোমাদের কথা অনুযায়ী আমি জোর করে বিয়ে করে ফেলেছি বলেই তোমরা কিছু করতে পারছো না? এই কথা শুনে অতিথিরা ভ্যান এবং তার মা বাবার সমালোচনা করতে শুরু করে। ভ্যান রেগে যায় এবং সুজির দিকে ঝাঁপিয়ে পড়তে চায়। মিস্টার ওয়াং সঙ্গে সঙ্গে সুজিকে নিজের পেছনে লুকিয়ে ঢালের মতো আগলে রাখে। অন্যদিকে বাড়িতে মিস্টার ওয়াং এর মা নতুন একটি কন্ট্রাক্ট সাইন করেছিলেন, সেখানে সুজিকে 30% শেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তিনি খুবই খুশি ছিলেন, ভাবছেন সুজি নাকি তাকে নাতি দিতে চলেছে। হঠাৎ এক মেয়ের দৌড়ে এসে জানায় পার্টিতে সবাই মিলে ম্যাট সুজিকে হেনস্থা করছে। এই কথা শুনে মা সঙ্গে সঙ্গে পার্টির দিকে রওনা হন। পার্টিতে ভ্যান আবার সুজির সাথে ঝগড়া করতে থাকে। সে বলে, তোমার হঠাৎ কি হয়ে গেল? আগে তো তুমি আমাকে পছন্দ করতে আর আমাকে চাইতে, এটা নিশ্চয় তোমার কোনো বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাথায় ঢুকিয়েছে উল্টাপাল্টা কিছু। মিস্টার ওয়াং মনে মনে ভাবে, আমি তো শুধু আমার বউকে জ্বালানোর জন্য ওর সাথে অভিনয় করেছিলাম ওই দিন, আমি সত্যি তোমাকে পছন্দ করি না। সেই মধ্যে মিস্টার ওয়াং এর চিন্তা আপনার সুজির কানে চলে আসে। সুজি চমকে যায় এবং নিজের মতো তখনও সে ভাবতে থাকে, সিস্টেম কি এখনো ঠিক হয়নি? সিস্টেম বলে, এখনো পুরোপুরি ঠিক হয়নি, কিছুটা সময় দাও। মিস্টার ওয়াং গার্ডদের নির্দেশ দেয়, ভ্যান এবং তার মা বাবাকে পার্টি থেকে বের করে দাও। গার্ডরা তাদের ধরে বাইরে বের করতে থাকে। ঠিক তখন মিস্টার ওয়াং এর মা এসে পৌঁছান। স্টেপ মা এবং ভ্যান তাকে ঘিরে চিৎকার করতে থাকে, এই সুজি আমাকে বোকা বানিয়েছে, আমার বিয়ে তো আপনার ছেলের সঙ্গে হওয়ার কথা ছিল, আমি ভ্যান আর ওই সুজি নয়। সুজি তখন বলে, হ্যাঁ মা, সে যা বলছে তা ঠিক নয়, আসলে আমার নাম সুজি। ভ্যান খুশি হয়ে চিৎকার করে, দেখো এখন সে সত্যি মানছে। স্টেপ মা এবং স্টেপ ডটার বলে, এখন তো সে আমাদের দিকেই যাবে, কারণ সুজি অবৈধ মেয়ে, তার কোনো মূল্য নেই। মিস্টার ওয়াং তাড়াতাড়ি বলে, মা দয়া করে বিশ্বাস করুন, তেমন কিছু নয়। সুজি বুঝতে থাকে, আমি জেনে শুনে কাউকে ধোকা দেয়নি। মা হাসতে হাসতে বলে, আমি সব জানি, ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তোমাকে বেছে নিয়েছি এবং তুমি আমার ছেলের বউ হবে। সুজি এটা শুনে খুব অবাক হয়। মিস্টার ওয়াংও তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শোনো সবাই, দুটো জিনিস স্পষ্ট করতে চাই। প্রথমত, আমার সম্পর্কে যেসব ভুল ধারণা ছড়ানো হয়েছে তা সব ভুল, আমি কখনো ভেজিটেবল স্টেজে ছিলাম না। দ্বিতীয়ত, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী সুজি। সুজি মনে মনে ভাবতে থাকে, এটা কি সত্যিকারের মূল্যবোধ অনুভব করা? কেউ সত্যি আমাকে চাই?
সিস্টেম তখন বলে, শুভকামনা সুজি, তোমার লক্ষ্য হার্ট উইনিং পার্সেন্টেজ 80% পৌঁছেছে, আর একটু চেষ্টা করলে তারপর রিয়েল ওয়ার্ল্ডে রিটার্ন করতে পারবে তুমি। সুজি এই খবর পছন্দ করে না। সে মনে মনে বলে, এত দ্রুত 80% কিভাবে হয়ে গেল? তাহলে তোমাকে খুব শীঘ্রই সেখানে পৌঁছে যেতে হবে। তার মনে আসে রিয়েল লাইফের ওভারটাইমের চাপ, ক্লান্তি এবং ভয়ের কথা। সে ভয়ে চিন্তিত হয়। সে মনে মনে বলে, না, আমি এখনই ফিরবো না। ম্যান আবারও চিৎকার করে, তোমরা কেন তাকে মানছো? সে তো একটা অবৈধ মেয়ে। মিস্টার ওয়াং এর মা সুজিকে সমর্থন জানায় এবং প্রশংসা করে। আমি কেন তাকে মানবো না? সে আমার ছেলের যত্ন নিয়েছে, পরিবারের যত্ন নিয়েছে, আর এখন আমাকে নাতি দেবে, তাই সে আমারই পুত্রবধূ। সুজি পুরোপুরি চমকে যায়। সবাই মিস্টার ওয়াং এর মাকে অভিনন্দন জানায়। সুজি ভিতরে মনে ভাবতে থাকে, এখন তো মিস্টার ওয়াং আমাকে ভুল বুঝছে, এটা কি হচ্ছে? মিস্টার ওয়াং সুজির দিকে তাকে প্রশ্ন করে, তুমি কি প্রেগনেন্ট? সুজি হেসে উত্তর দেয়, আমি যদি বলি আমি প্রেগনেন্ট নয়, তুমি কি বিশ্বাস করবে? মিস্টার ওয়াং হতবাক হয়ে জিজ্ঞেস করে, এটার মানে কি? সুজি বলে, আমারও কিছু বোঝা যাচ্ছে না, তুমি নিজের মাকে জিজ্ঞেস করো। ঠিক তখন ব্যাঙ এসে মাঝখানে ঢুকে পড়ে। এত কম দিন হলো এখানে এসেছে, কিভাবে এত ভাগ্যবান হয়ে গেল? মিস্টার ওয়াং এর মা হাসি দিয়ে বলে, আমি আমার চোখ দিয়ে সব দেখেছি, এটা নকল হতে পারে না। সুজি অবাক হয়ে শক হয়ে যায়। মিস্টার ওয়াং এর মা সুজির সাহায্য শুরু করে আর তার আসল পরিচয় প্রমাণ করতে থাকে। তিনি সবার সামনে বলেন, সুজি অবৈধ মেয়ে নয়, আসল অবৈধ মেয়ে হচ্ছে ভ্যান। ভ্যানের মা মিস্ট্রেস ছিলেন, আর সুজির মা ছিল তাদের আসল মা, যে মারা গিয়েছিলেন। এই খবর শুনে সুজি রেগে যায় এবং স্টেপ মাকে শক্তভাবে মোকাবেলা করার প্রস্তুতি নেয়। ড্যাড এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং বলে, সুজি, এখন তোমার বিয়ে বারো পরিবারে হয়ে গেছে, আমরা তোমার পরিবারের অংশ হয়ে যায়। কিন্তু স্টেপ মা সুজিকে ভয়ঙ্কর কথা বলতে থাকে এবং বলে, যে সত্যিকারের ভালোবাসা পায় সে আসল হয়। তোমার মা কখনো ভালোবাসা পায়নি, তোমার মা নিজেই মিস্ট্রেস ছিল, আর আমি তোমাকে কখনো নিজের মেয়ের মতো দেখবো না। মিস্টার ওয়াং এর মা ডেকে গিয়ে বলে, হ্যাঁ, তুমি তো শুধু স্বপ্নে এসব দেখবে। এরপর তিনি শেয়ারে কন্ট্রাক্ট দেখায় এবং বলে, এই শেয়ারে 30% শেয়ার আমি আমার ছেলের বউ সুজিকে দিচ্ছি। সুজি প্রথমে লজ্জায় না না বলে এবং বলে, আমি এসব চাই না। ঠিক তখন সিস্টেম বলে, পার্সেন্টেজ 20% কমে গেছে, এখন শুধু 60% বাকি। সুজি ভেতরে চিন্তায় পড়ে, ও মিস্টার ওয়াং এখন আমার উপর সন্দেহ করছে। যদি এখন আমি টাকা গ্রহণ করি তবে তার রাগ আরো বেড়ে যাবে, তার ফলে পার্সেন্টেজ আরো কমে যাবে। কিন্তু তারপর সে আনন্দের সঙ্গে টাকা গ্রহণ করে এবং বলে, হ্যাঁ, এটা আমি আপনাদের গ্র্যান্ডচাইল্ডের জন্য নিব। সিস্টেম তখন বলে, এবার পার্সেন্টেজ 40%। সুজি তখন আরো খুশি হয়ে যায়। মিস্টার ওয়াং তখন রেগে মতমত হয়ে ভাবছেন, এ বাচ্চাকে সত্যি আমার। সিস্টেম তখন জানে এখন শুধু 20% বাকি। ঠিক তখন ব্যাংক চিৎকার করে, তুমি কোন ট্রিক ব্যবহার করেছো? সবাই কেন তোমার সাথে আছে? মিস্টার ওয়াং এর মা নির্দেশ দেন, এই তিনজনকে এখান থেকে বের করে দাও, আর কেউ তাদের পরিবারের সাথে ব্যবসা করবে না। গাটা তাদের ধরে বাইরে নিয়ে যায়। পার্টি শেষে মিস্টার ওয়াং এর মা সুজিকে বাড়িতে আনে এবং খুব যত্ন করে। তিনি বলে, এখন তো প্রেগনেন্টে 2 মাসে, তুমি জানলে কিভাবে? মা খুশিতে বললেন, আমি তো অনেক আগে থেকেই জানতাম। মিস্টার ওয়াং এসে বলেন, সুজিকে রুমে নিয়ে যাও, সে ক্লান্ত, তাকে বিশ্রামের দরকার। সুজি রুমে যাওয়ার সময় মিস্টার ওয়াং জানতে চায়, এই সন্তান কার? সুজি মজা করে বলে, কেন এত সিরিয়াস তুমি কি আমাকে চাও না? তুমি ভেজিটেবল স্টেজে কত কুল ছিলে, একদম নড়তে পারতে না, তবুও তুমি সুপার হ্যান্ডসাম। সে ভাবছে, যদি মজা করে বলি তাহলে ওর রাগ বাড়বে এবং পার্সেন্টেজ কমবে। পুরনো স্মৃতি মনে পড়ে মিস্টার ওয়াং আনন্দিত হয়ে ওঠে। সিস্টেম বলে, পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। সুজি অবাক হয়, এটা তো কম হওয়া উচিত ছিল, কিন্তু কিভাবে বেড়ে গেল? সে মিস্টার ওয়াংকে জিজ্ঞেস করে, তোমার মুখ এত লাল হয়ে গেছে কেন? মিস্টার ওয়াং লজ্জায় বলে, আমার কিছু মনে পড়ে গেছে। হঠাৎ সুজি ভুলে তার উপর পড়ে যায় এবং তাদের মধ্যে আবার কিস হয়। ঠিক তখনই ওয়াং এর মা এসে হাসি দিয়ে বলে, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, আমি বাইরে যাচ্ছি। মিস্টার ওয়াং সুজিকে বলে, এসব কি ছিল? তুমি কি আমাকে সুযোগ নিচ্ছিলে? সুজি বলে, কিছু না। মিস্টার ওয়াং এর মা ফিরে আসে, তাকে কান ধরে বাইরে নিয়ে আসে এবং বুঝিয়ে দেয়, আমি জানি তোমরা নতুন কাপল, কিন্তু এখনো সময় আছে, তাই তাকে স্পর্শ করতে পারবে না। মিস্টার ওয়াং হেসে বলে, মা, আপনি ভুল বুঝছেন। মা হাসিতে উত্তর দেয়, ঠিক আছে, আমি সবই জানি। মিস্টার ওয়াং এর মা নিশ্চিত হয়ে বলেন, আমি ভুল বুঝেছিলাম, তোমরা দুজনে কিছুই করছো না, তাই এখন যাও। তারপর মা সুজির কাছে এসে বলে, আজ সন্ধ্যায় ডিনারের পার্টি আছে, সেখানে তোমাকে মিস্টার ওয়াং এর সঙ্গে যেতে হবে। সুজিকে বাধ্য হয়ে মানতে হয়। সে ভেতরে ভাবতে থাকে, আমাকে মনে রাখতে হবে আমার একটি উদ্দেশ্য, মিস্টার ওয়াংকে নিজেকে ঘৃণা করতে বাধ্য করতে হবে, তাহলে পার্সেন্টেজ কমবে এবং আমি এখানে থাকতে পারবো। আমি আমার বাস্তব জগতে ফিরে যেতে চাই না, এখানে আমি অনেক বেশি ভালো আছি। ডিনার পার্টিতে পৌঁছালে দেখা যায় ব্যাং একটি ওয়েটার ড্রেস পরে ভান করছে, মিস্টার ওয়াংকে ড্রাগ খাইয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে। কিন্তু মিস্টার ওয়াং নেশা হয়ে সোজা অন্য হোটেল রুমে চলে যায়। সোজা সেখানে এসে মিস্টার ওয়াংকে দেখে খুব খুশি হয় এবং তারা একসাথে নাইট স্পেন্ড করে। পরের সকালে মিস্টার ওয়াং বিছানায় ব্লাড দেখে বুঝতে পারে এটা সুজির ফার্স্ট টাইম। তার মানে তুমি প্রেগনেন্ট নও।
সুজি হেসে উত্তর দেয়, হ্যাঁ আমি তো বলেছিলাম তোমার মা ভুল বুঝছিলেন। মিস্টার ওয়াং জিজ্ঞেস করে, কেন আমাকে আগে জানাওনি? সুজি মনে মনে ভাবছে কিভাবে বলবো, তোমাকে পার্সেন্টেজ কমাতে হবে এবং তোমাকে আমার প্রতি ঘৃণা করতে হবে। সিস্টেম জানে পার্সেন্টেজ এখন 99%। সুজি হতাশ হয়। মিস্টার ওয়াং আশ্বস্ত করে, যা হয়েছে তার জন্য চিন্তা করো না, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। সুজি আবার অস্বীকার করে বলে, না আমাদের মধ্যে কিছুই নেই, আমাকে জোর করে বিয়ে করতে হয়েছে, তোমাকে আমি পছন্দ করিনি। মিস্টার ওয়াং আক্ষেপে অনুভব করে এবং বলে, ঠিক আছে যদি তুমি আমাকে পছন্দ না করো আমি জোর করব না। তারপর তারা আলাদা হয়ে যায়। এরপর বাস্তবে সুজি প্রেগনেন্ট হয়ে যায়। তার প্রাক্তন বয়ফ্রেন্ড জিয়াং তাকে কিডন্যাপ করে। ভ্যান ও জিয়াং তখন মিলতে ছিল, কিন্তু মিস্টার ওয়াং স্বয়ং মতে এসে সুজিকে রক্ষা করে। তিনি বলে, আমি জানি তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ। সুজি অবাক হয়। মিস্টার ওয়াং বলেন, হ্যাঁ আমি জানি তুমি আমাকে পছন্দ করো এবং স্বীকার করতে চাও না। ভ্যান চেষ্টা করে মিস্টার ওয়াং এর মায়ের মাধ্যমে সমস্ত সম্পত্তি দখল করতে, কিন্তু সুজি ও মিস্টার ওয়াং একসাথে ভ্যানের সব ষড়যন্ত্র ভেঙে দেয়। অফিসার এসে ভ্যানকে গ্রেফতার করে। ভ্যান তখন রেগে গিয়ে সুজির উপর চাকা দিয়ে আক্রমণ করে। দুর্ঘটনার চাকা মিস্টার ওয়াং এর গায়ে লাগে। শেষমেশ সুজি ও মিস্টার ওয়াং একে অপরের প্রতি অনুভূতি প্রকাশ করে। সিস্টেম জানায়, তোমরা তোমাদের মিশন সফলভাবে শেষ করেছো। এরপর রিয়েল ওয়ার্ল্ডে ফিরে সুজি তার কোম্পানিতে কাজ শুরু করে। নতুন বস হিসেবে আসে মিস্টার ওয়াং। সে তাকে দেখে বলে, শেষমেশ আমরা আবার মিলেছি। সুজিও তখন খুশি হয় এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এরকম যদি তোমরা অন্য জগতে চলে যেতে পারতে তাহলে কেমন হতো অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো অন্য একটি জগতে যেতে খুবই ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।